এখন আমার ইচ্ছা আছে, কিন্তু যৌতুক ছাড়া যে বিয়ে করতে পারবো ওরকম ছেলে পাইলে বিয়ে করছি। বিয়ে করে তার বউ বাচ্চা থাকলেও আমার সমস্যা নেই, তার বয়স বেশি হইলে আমার সমস্যা নেই, সে দেশের হোক বা প্রবাসী হোক, তাতেও আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, শুধু দর্শকদের মাঝে চলে যাবে, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার ফোন নাম্বার আছে, আমার ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক বিউটিফুল সুন্দরী আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই না। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভাইয়া অনেক ভালো আছে, আবার অনেক কষ্টের মাঝেও আছে। আচ্ছা, মানে দুঃখ কষ্ট মিলে আছেন না? আচ্ছা, কষ্ট মিলাই। নাম কি আপনার? তানিয়া। তানিয়া। তানিয়া, কি করতেছেন বর্তমানে? বর্তমানে মানুষের বাসাতে কাজ করি, একটা ম্যাডামের বাসাতে কাজ করি, বাচ্চা রাখার। আচ্ছা, তো কে কে আছে আর ফ্যামিলিতে? ফ্যামিলিতে আমার মা আছে, আর ছোট একটা ভাই আছে, আর আমার বাবা আর একটা বিয়ে করে চলে গেছে সে। আচ্ছা, তো বাবার সাথে কোনো যোগাযোগ নাই? না, বাবার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। আমার মা আর আমার ছোট ভাইটাকে নিয়েই আমি থাকি। আচ্ছা, দুইটা ভাই বোন আর মা, হ্যাঁ। ছোট্ট ফ্যামিলি। দেশের বাড়ি কি আপনার? আমার দেশের বাড়ি রংপুরে। কোন জায়গা থাকেন এখন বর্তমানে আপনি? বর্তমানে এখন সাভার গাবতলিতে থাকি। আচ্ছা, গাবতলিতে আছেন। তো দেশের বাড়ি ছেড়ে এইখানে কি কারণে? দেশের বাড়ি ছেড়ে এখানে কি কারণে, বাবার যেটুকু ভিটা বাড়ি ছিল ওখানে মনে করো সৎ মারে নিয়ে থাকে, ওখানে আমাদের থাকতে দেয় না। আচ্ছা আচ্ছা, এই জন্য দেশের বাড়ি ছেড়ে এখানে এসে ভাড়া থাকি। তো আপনাদের কোনো ভাগ দেয় নাই ওইখান থেকে? না, ওখান থেকে কোনো ভাগ দেয়নি, আর আমার আম্মুকে মায়েরা তারাই দিচ্ছে। কি দুঃখের বিষয়। তো দর্শক, শুনতে থাকুন আজকে এই সুন্দরী তানিয়ার জীবনের গল্পগুলা। তো আপনার নামটা কি? তানিয়া না? হ্যাঁ, তানিয়া। আচ্ছা, তানিয়া, সুন্দরী তানিয়ার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন তানিয়ার সাথে। তো তানিয়া, কি করতেছেন বর্তমানে আপনি? বর্তমানে এই যে একটা ম্যাডামের বাসাতে বাচ্চা রাখা কাজ বাজ করতেছেন না? আচ্ছা, মা কোনো কাজ বাজ করে? না, মার বয়স হয়ে গেছে, মার শরীরটা ভালো না, মা কোনো কাজ করতে পারে না। কি বলেন, এই বয়সে এখন কাজ বাজ করে খাচ্ছেন? বিয়ে শাদী হয়েছে কিনা? না, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদীও করেন নাই? না, বিয়ে শাদী আচ্ছা, এই বয়সে এখন কাজ বাজ করে সংসার চালাচ্ছেন, তো ইচ্ছা করে না এখন বিয়ে শাদী করতে? বিয়ে শাদী করতে তো ইচ্ছা করে ভাই, কিন্তু গরিব মানুষ, অনেক অনেক টাকা যৌতুক চায়। আমার মা তো যৌতুক কোথা থেকে দিবে, এই জন্য বিয়ে শাদী বসিনি। যে ছেলে আমরা যৌতুক ছাড়া বিয়ে করবো ওরকম ছেলে পাইলে আমি বিয়ে শাদী করছি। এখন ইচ্ছা আছে বিয়ে শাদী করার? হ্যাঁ, এখন আমার ইচ্ছা আছে, কিন্তু যৌতুক ছাড়া যে বিয়ে করতে পারবো ওরকম ছেলে পাইলে বিয়ে বসি। আচ্ছা, তো এই যে এখন অনলাইন মিডিয়ার সামনে আসছেন, আপনার মা জানে? না, আমার মা জানে না, আমি আমার মাকে না বলেই আসছি। আমার মা জানলে আমাকে আসতে দিত না। আচ্ছা, তো আসতে দিত না, তো মা অনুমতি ছাড়া আসছেন, তো এটা সমস্যা না? অনুমতি ছাড়া আসছি। এখন ভাই, জীবনটা তো সারা জীবন একা একা কাটায় দেওয়া সম্ভব না। আচ্ছা আচ্ছা, জীবন চলার পথে একজন জীবন সঙ্গীর দরকার হয়, প্রয়োজন হয়। এই জন্য আমি ভিডিওর সামনে আসছি, যে এই কষ্ট দুঃখের কথা শুনে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নিবে, আমাকে যৌতুক ছাড়া বিয়ে শাদী করতে রাজি থাকবে, ওরকম ছেলে পাইলে আমি বিয়ে শাদী বসে যাবো। আচ্ছা, তো বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে আসছে এর আগের পরে কেউ আপনাকে? বললাম না, বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে আসছে, কিন্তু অনেক টাকা যৌতুকের কারণে হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, লেখাপড়া দূর করছেন আপনি? লেখাপড়া করছিলাম 5 পর্যন্ত, এরপর আর পড়তে পারিনি। ওই যে বাবা বিয়া করে মাকে মায়েরা তাড়াই দিছে, এই জন্য পড়াশোনা আর করতে পারেন নাই? আচ্ছা, তো এই যে এখন নিজে কাজ বাজ করে চলতেছেন, নিজের বিয়ের কথা নিজেই বলতেছেন, তো আপনার মারও তো একটু বোঝার দরকার যে এই বয়সে মেয়ে কাজ বাজ করতেছে, মেয়েটাকে যেভাবেই হোক বিয়ে শাদী দেওয়ার দরকার। তো বিয়ে শাদী তো আমার মা দিতেই চায়, কিন্তু আমার মার তো ওরকম সমর্থ নেই। এখন মনে করো বর্তমানে বিয়ে শাদী করতে আসলে হুন্ডা চায়, এরপরে জমিন চায়, এরপরে ফার্নিচার চায়, অনেক কিছুই চায়। এখন আমি চাচ্ছি এরকম একটা ভালো মনের মানুষ, যে এইসব না চাইয়া যৌতুক ছাড়া আমাকে বিয়া করবে, এরকম একটা ভালো মনের জীবন সঙ্গী পাইলে আমি বিয়া শাদী বসি। আচ্ছা, তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার ফোন নাম্বার আছে, আমার ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারে। টাচ ফোন না বাটন ফোন? বাটন ফোন ভাই, টাচ ফোন কোথায় পাবো? টাচ ফোন নাই না? না, টাচ ফোন নেই। আচ্ছা, তো আপনার নাম্বারটা আপনি বলতে পারবেন তানিয়া? না, আমার মুখস্থ নেই। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম সুন্দরী তানিয়ার জীবনের গল্পগুলা। বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে তানিয়াকে পেয়ে যাবেন। যেহেতু গরিব ঘরের মেয়ে, বাবা নাই পাশে, মা কোনো কাজ বাজ করে না, তানিয়া এখন নিজেই কাজ বাজ করতেছে। তো নাম্বারটা বলে দিচ্ছি আমি, 01889131063। তো আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01889131063। এই নাম্বারটাই হলো সুন্দরী তানিয়ার। তো
তো তানি, আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে, রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, কোনো সমস্যা হবে আপনার? না, আমার কোনো সমস্যা হবে না ভাই। মনে করো যে যদি আমাকে যৌতুক ছাড়া বিয়া করে, তার বউ বাচ্চা থাকলেও আমার সমস্যা নেই, তার বয়স বেশি হইলে আমার সমস্যা নেই, সে দেশের হোক বা প্রবাসী হোক, তাতেও আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, শুধু বিয়ে করলে আপনি রাজি আছেন, সে যেখানকারই হোক, আর বিবাহিত অবিবাহিত যেমনই হোক, সমস্যা নেই? না, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তো দর্শক, যেহেতু গরিব ঘরের মেয়ে, কোনো শর্ত ছাড়াই সে বিয়ে শাদী করতে আসে, যে তাকে একটু সুখে রাখবে, ভালো রাখবে, ভালোবেসে পাশে থাকবে, এমন মানুষ সে চাচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।